নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। টেট ইস্যু নিয়ে সমস্ত প্রাথমিক থেকে আপার প্রাইমারি শিক্ষকগণ স্বস্তি পেতে চলেছেন। আপনাদেরকে এর আগে বলেছিলাম, ঠিক এনআইএস থেকে ডিএলএড করার পর এনসি নিয়ে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, একইভাবে এই টেট ইস্যুতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি এনসি যেভাবে রিমুভ করে দিয়েছিলেন, সেই একই রকমভাবে টেট ইস্যু এটাও রিমুভ হয়ে যাবে। কেননা এনসির যখন আমাদের চলে এলো ডিএলএড সার্টিফিকেটে, তখন আমরা ভাবছিলাম যে এর থেকে পরিত্রাণের উপায় কি, এবং পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কত কষ্ট করেছি। মনে রয়েছে, যেহেতু বিজ্ঞপ্তিতে গ্র্যাজুয়েশন উল্লেখ ছিল, তারপরেও এইচএসে 50% না থাকার জন্য এনসি হয়ে গেল। একইভাবে এখানেও আমাদের যে ছাড়, সেই ছাড় পূর্ববর্তী নোটিফিকেশনে উল্লেখ রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট রুম করে একটা নির্দেশ দিয়ে দিল, সমস্ত শিক্ষককে টেট ম্যান্ডেটরি করতে হবে, নইলে চাকরিটাই থাকবে না। না, এত সহজ নয়। আমরা সংবিধানের ঊর্ধ্বে তো কেউ নই, মানে সুপ্রিম কোর্টও নয়। একবার ছাড় দেওয়ার পর সেই ছাড়টা বাতিল করা যায় না। সেই সমস্ত যুক্তি পেশ করে আমাদের বিভিন্ন সাংসদগণ মাননীয় শিক্ষামন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন, এবং যে চিঠিটা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সেই চিঠিটা সত্যি নাকি ফেক, এই নিয়ে বিস্তর বিতর্ক। আমি বলি একেবারে অথেন্টিক এই চিঠিটা। কেননা ভারত সরকারের একেবারে অশোক স্তম্ভ দিয়ে একজন শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর চিঠি এভাবে ফ্রড করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়, আর কেউ সেটা করতেও পারে না। একেবারে অথেন্টিক চিঠি, এবং এই চিঠি যে অথেন্টিক, এই মর্মে বিজেপি টিচার্স সেল গ্রুপে শেয়ার করছে। সুতরাং নিশ্চিত থাকুন, সবাই টেট থেকে নিশ্চিত মুক্তি পাবেন। তবে হ্যাঁ, এখানে আপনাদেরকে বলবো, 29শে জুলাই 2011 যে তারিখটা, ভিত্তি তারিখ, ওই নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন আপনারা অনেকে জানতে চেয়েছেন, যেন 29শে জুলাই 2011 তারিখের পূর্বে হয়, তাহলে আপনি মুক্তি পাবেন। আর 29শে জুলাই 2011 তারিখের পরে যদি আপনার নিয়োগ হোক, মানে যে কোনো নিয়োগ হোক না কেন, তাহলে কিন্তু আপনাকে টেটটা দিতেই হবে। আপনাকে টেট ম্যান্ডেটরি, আর নতুন চাকরি পেতে গেলে তো টেট লাগবেই। সুতরাং আবারও বলি, 29শে জুলাই 2011 তারিখের পূর্বে আপনার জয়নিং ডেট হলেই, আপনার নোটিফিকেশন হলেই আপনি টেট থেকে নিশ্চিত মুক্তি পাবেন। হ্যাঁ, জয়নিং ডেটটা কোনো ফ্যাক্টর না। 29শে জুলাই 2011 তারিখের পূর্বে যদি আপনার নোটিফিকেশন হয়, তাহলে আপনার জয়নিং যদি 24-এও হয়, যদি 25-এও হয়, তাহলে কোনো ব্যাপার নয়। ডেট অফ নোটিফিকেশনটা হলো ভিত্তি তারিখ। তো এই মর্মে যে খবর আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে পড়ছেন, যে টেট থেকে রেহাই মিলল, মাননীয় শিক্ষামন্ত্রী টেট দিতে হবে না বলেছে, হ্যাঁ, এটা সঠিক। তবে এই নিয়ে এখনও কিন্তু সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, এটাও সঠিক। কেন হয়নি? কারণ সুপ্রিম কোর্টে এখনও এই মামলাটা বিবেচনাধীন আছে, রিভিউ পিটিশন আছে। হয় সুপ্রিম কোর্ট আমাদেরকে এর থেকে রিলিফ দেবে জাজমেন্টের দ্বারা, আর যদি সুপ্রিম কোর্ট না দেয়, তাহলে পরবর্তীতে অর্ডিন্যান্স জারি হবেই, আইন সংশোধন হবেই। কারণ এটা তো কোনো দয়া নয়, এটা কোনো সান্ত্বনা নয়, এটা আইনের একটা ত্রুটি, একটা ভুল। সেই ভুলটাই সংশোধন করবে কেন্দ্র সরকার, আমাদের সংসদ। এটা অবশ্যই মনে রাখবেন, বি পজিটিভ। কোনো সরকার এত বড় একটা শিক্ষক সমাজের সাথে প্রতারণা করতে পারে না। আমরা তো জাতির মেরুদণ্ড, এটা তো বলে সমস্ত জনগণ। আমাদের হাতেই তো সেই কাদার
দিয়ে গড়ে তোলা একটা মূর্তি ধীরে ধীরে সুন্দর রূপে বিকশিত হয়। তাই দেশের মেরুদণ্ড যদি শিক্ষক হয়, তাহলে সে মেরুদণ্ড ভাঙবে কে? কে সাহস করবে শিক্ষকের মেরুদণ্ড ভাঙা? তবে হ্যাঁ, আমাদের নিজেদের যে দাবিগুলো, সেই দাবিগুলো রাখতে হবে বন্ধুরা। জীবিকার স্বার্থে, নিজেদের পেশাগত স্বার্থে সমস্ত শিক্ষক সংগঠনগুলোকে দলমত নির্বিশেষে সমস্ত দাবি জোরালোভাবে রাজ্য সরকারের কাছে পেশ করতে হবে। বহু সুযোগ সুবিধা পায় না শিক্ষক সাথীরা। মেডিকেল চিকিৎসার সুযোগ সুবিধা পায় না পশ্চিমবঙ্গের শিক্ষক সাথীরা। ডিএ পায় না, বহু সুযোগ সুবিধা পায় না। আর্নলিভ পায় না, প্রধান শিক্ষকরা ইনক্রিমেন্ট পায় না। এই সমস্ত দাবিগুলো আওয়াজ তুলতে হবে। বিদ্যালয় ডেভেলপমেন্টের যে কম্পোজিট গ্র্যান্টেড ফান্ডের টাকা দিন দিন কমে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। ট্রান্সফার, বদলি, এগুলোর বিরুদ্ধে সমস্ত আওয়াজ তুলতে হবে। অবশ্যই টেট থেকে আমরা মুক্তি পাব। অনেক বন্ধুরা বিভিন্ন রকম কমেন্ট করেছেন, শিক্ষকরা টেট দিতে ভয় পাচ্ছে, আরও বহু রকম কমেন্ট করেছেন। ওই সমস্ত কমেন্টগুলো কি দরকার আপনাদের করার? আপনারা যারা ভাবছেন যে বরিষ্ঠ শিক্ষকরা টেট দিতে ভয় পায়, একদম ভুল। অ্যাকচুয়ালি আমরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন, আমরা লড়াইটা করতে জানি। যে লড়াই করতে জানে সেই বাঁচে, সেই টিকে থাকে। এটা তো নিয়ম, প্রকৃতির নিয়ম। অবশ্যই সমস্ত শিক্ষক বন্ধু বলিষ্ঠ ফিডব্যাক দেবেন। রিমুভ টেট অল ইন সার্ভিস টিচার বিফোর আরটিই অ্যাক্ট। কোনো টেট নয়, টেটের পূর্বে যাদের নিয়োগ হয়েছে, টেটের জন্মের পূর্বে যাদের নিয়োগ হয়েছে, টেটের নোটিফিকেশনের পূর্বে যাদের নিয়োগ হয়েছে, তাদের কারোর টেট ম্যান্ডেটরি নয়।